আজকে আমরা যে টেন্সের ব্যাপারে আলোচনা করব সেটা হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের প্রতিটা ভাগ যেরকম সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই চারটে টেন্সের ব্যাপারে আজ আমরা দেখব। তো প্রথম যে টেন্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা দেখেছিলাম সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়। কিন্তু প্রেজেন্ট টেন্সে আমাদের ইম্পর্টেন্ট হলো ভার্বের ফার্স্ট। সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরমেশনটা হলো ফার্স্টে বসবে সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স কখন ইউজ করব? একটা হচ্ছে যেটা আমরা সবসময় ইউজ করতে পারি, সেটা হচ্ছে কিছু রেগুলার হ্যাবিটস বোঝাতে। রেগুলার হ্যাবিটস বলতে আমি যদি প্রতিদিন কোনো কাজ করি সেটাও সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে হবে। আমি যদি প্রতি মাসে কোনো কাজ করি সেটাও সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে হবে। আবার আমি যদি কোনো প্রতি বছরে যদি কোনো কাজ করি সেটাও সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়তে পারে। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথস বলতে আমরা সেই সব সত্য যেগুলো সদা সত্য বলে ধরা হয়। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, 2+2 করলে 4 হয়, যেগুলো সব সময়ের জন্য সত্যি, যেগুলো কখনোই চেঞ্জ হবে না, সেই রকম সেন্টেন্সের জন্য আমাদের সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। আমি যদি একটা এক্সাম্পল দেখি, রেগুলার হ্যাবিটস এর মধ্যে আমি বলতে পারি আই গো টু স্কুল এভরিডে। আইটা হলো সাবজেক্ট, গোটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আমার কমপ্লিমেন্ট। এখানে যদি আমি প্রতি মাসে কিছু করছি বলি তাহলে এরকম বলতে পারি উই গো টু আওয়ার uncle's house once in a month. once in a month মানে মাসে একবার করে যাই। এটাও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি। ইউনিভার্সাল ট্রুথস এর যদি কোনো কথা বলি তাহলে আমরা বলতে পারি সূর্য পূর্ব দিকে ওঠে, the sun rises in the east. এইখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি সেটা হলো যখন আমি দ্য সানের কথা বললাম তখন আমি ভার্বের সাথে একটা এস যোগ করেছি। এইটা কখন যোগ করতে হবে, এস বা ইএস কখন আমরা ভার্বের সাথে যোগ করব সেটা আমরা একটু দেখে নেব। সেটা মনে রাখতে গেলে আমাদের একটা চার্ট মনে রাখতে হবে। সিঙ্গুলার, এদিকে লিখছি আমি প্লুরাল, এদিকে হচ্ছে ফার্স্ট পারসন, নেক্সট হচ্ছে সেকেন্ড পারসন, লাস্ট হচ্ছে আমাদের থার্ড পারসন। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলো আই, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হলো উই, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার ইউ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি অর শি অর ইট, থার্ড পারসন প্লুরাল নাম্বার দে। আমি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটাকে একটু ইন ডিটেলসে বলি, এই হি এর মধ্যে সমস্ত ছেলেদেরকে ধরা হয়, শি এর মধ্যে সমস্ত মেয়েদেরকে ধরা হয়, আর ইট বলতে আমরা সমস্ত বস্তুকে বুঝি। যখন আমি কোনো একটা ছেলের কথা বলবো সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, যখন আমি কোনো একটা মেয়ের কথা বলবো সেটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, যখন আমি নির্দিষ্ট কোনো বস্তুর কথা বলবো সেটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তো আমি যদি একাধিক ছেলের কথা বা একাধিক মেয়ের কথা বা একাধিক বস্তুর কথা বলি সেক্ষেত্রে কিন্তু তখন
দে এর মধ্যে পড়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে এই হি, শি, ইট বা যেকোনো ছেলের নাম বা যেকোনো মেয়ের নাম বা যেকোনো বস্তু যদি হয়, সিঙ্গুলার হয় একটা বোঝাই, তখন সেক্ষেত্রে ভার্বের সাথে আমরা আইদার এস যোগ করব বা ইএস যোগ করব। এখানে যদি আমরা দেখি তাহলে দেখবো দ্য সান, এটা সিঙ্গুলার এন্টিটি বোঝাচ্ছে। সান মানে আমি একটা বস্তুর কথা বলছি, তাই জন্য আমি ভার্বের সাথে এস যোগ করেছি। কারণ এখানে রুট ফর্ম ভার্বের ছিল রাইজ, RISE। সেরকম যদি ধরা হয়, আমি যদি একটা এক্সাম্পল দিই এখানে, ই দিয়ে বলি যে সে রোজ স্কুলে যায়, আমি যখন আই দিয়ে বলেছিলাম সেখানে লিখে দিলাম আই গো টু স্কুল এভরিডে। এর জায়গায় আমি হি লিখি, তাহলে হি আমাদের পড়ে যাচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে, তখন আমি লিখবো হি গোস টু স্কুল এভরিডে। আমি যদি বলি হি অ্যান্ড হিজ ব্রাদার, হি অ্যান্ড হিজ ব্রাদার, তাহলে আমি দেখব যে এখানে কিন্তু আমি আর একজনের কথা বলছি না, আমি দুজনের কথা বলছি, তার কথা বলছি, তার ভাইয়ের কথা বলছি। যেহেতু দুজন একের বেশি, তাহলে তারা দের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে আমাদের আর এস বা ইএস যোগ করতে হবে না। সেক্ষেত্রে আমরা শুধু লিখবো গো টু স্কুল এভরিডে। এরপরে যে টেন্সটায় আমরা আসছি সেটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমাদের মনে থাকে, একই রকম ফরমেশনে হয়। আমি বলেছিলাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা কোনো সেন্টেন্স লিখব, আমাদের বি ভার্ব খুব ইম্পর্টেন্ট। আর সেক্ষেত্রে আমরা ওয়াজ এন্ড ওয়্যার ইউজ করেছিলাম, যেহেতু সেটা পাস্ট ছিল। এখন আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করব, তাই জন্য অ্যাম, ইজ, আর, এই তিনটে ভার্ব খুব ইম্পর্টেন্ট। এই তিনটে ভার্বকে কখন কোথায় ইউজ করতে হয় আমি একবার বলে দিচ্ছি। আমরা তো এই চারটা অলরেডি মুখস্থ করে নিয়েছি, আই, উই, ইউ, হি, শি, ইট, দে। ওকে, তো আই এর সাথে আমরা ইউজ করব অ্যাম, উই এর সাথে ইউজ করব আর, ইউ এর সাথে ইউজ করব আর, প্লুরাল ইউ এর সাথে ইউজ করব আর, হি অর শি অর ইট সবার সাথে ইউজ করব আমরা ইজ, দের সাথে ইউজ করব আর। এখানেও কিন্তু হি, শি, ইট মানে সমস্ত ছেলে, সমস্ত মেয়ে, সমস্ত বস্তুর কথা বলছি, কিন্তু সেটা সিঙ্গুলার হতে হবে। যখনই দুজনের কথা বলবো বা তার বেশি কথা বলবো, তখন তারা দের মধ্যে হয়ে যাবে, তখন আমাদের আর ইউজ করতে হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন বলি, সেটা হবে সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর ভার্বের আইএনজি ফর্ম, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তো এবারে মেন জায়গাটা হলো যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন ইউজ করব। ঠিক এই মোমেন্টে যে কাজটা হচ্ছে, ঠিক এই মুহূর্তে যে কাজটা হচ্ছে, এই মুহূর্তে আমি পড়াচ্ছি, এই মুহূর্তে আমি লিখছি, এই মুহূর্তে তোমরা শুনছো, এই মুহূর্তে কেউ খাচ্ছে, এই মুহূর্তে কেউ ঘুমাচ্ছে, এই মুহূর্তে কেউ খেলছে, হয়তো এখন কেউ পড়ছে। এই জিনিসগুলো যখন আমরা বলবো, আমরা কিন্তু এটা ডেইলি করছি সেটা বলছি না, আমি কি রোজ লিখি সেই কথাটা বলছি না, আমি এখন লিখছি, আমি সেটা বলছি। তোমরা এখন শুনছো সেটা বলছি। যেটা এই মুহূর্তে হচ্ছে, এখন এই সময়ে হচ্ছে, সেইটার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এক্সাম্পলের জন্য বলতে পারি আই অ্যাম রাইটিং অন দ্য বোর্ড। আইটা এখানে আমাদের সাবজেক্ট, অ্যামটা আমাদের বি ভার্ব, আই এর সাথে অ্যাম ইউজ হয়, আমি আগেই বলেছি আই অ্যাম। তারপরে ভার্বের আইএনজি ফর্ম, রাইট থেকে রাইটিং, দেন দ্য কমপ্লিমেন্ট। যদি আমি বলি যে সে ভাত খাচ্ছে, তাহলে আমরা হি বা শি বলতে পারি, তার সাথে আমরা ইজ বসাবো, তার সাথে আমরা ইটিং বসাবো, আইএনজি ফর্ম অফ ইট। তারপরে আমি বলে দিচ্ছি অবজেক্ট রাইস।
এরপরে যদি আমি আরেকটা সেন্টেন্সে এক্সাম্পল দিই, দে, তারা খেলছে, তারা মাঠে খেলছে। দে, তারপরে বি ভার্ব আর, দে এর সাথে আর বসে, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। এবারে আমি যদি দুজনের নাম বলি, রাতুল অ্যান্ড রাহিম। দুজন যখনই হয়ে যাবে তখন আমাদের ইজ বসাতে হবে না আর বসাতে হবে? আমাদের আর বসাতে হবে, কারণ ইজ হচ্ছে অনলি ফর সিঙ্গুলার, সিঙ্গুলার মানে এক। যেহেতু দুজন আছে তাই জন্য আমরা বসাবো আর। রাতুল অ্যান্ড রাহিম আর রিডিং বুকস, তারা বই পড়ছে। এই হয়ে গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে যে টেন্সটা আমরা আসবো, খুব ইম্পর্টেন্ট টেন্স, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি আগের দিন বলেছিলাম যে যখনই কোনো পারফেক্ট টেন্স, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, সেটা পাস্ট পারফেক্ট হোক, সেটা ফিউচার পারফেক্ট হোক, বা সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হোক, ডাজন্ট ম্যাটার, আমাদের হ্যাভ ভার্ব খুব ইম্পর্টেন্ট। এবার আমি যদি লিস্টে চলে যাই তাহলে দেখব যে প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার্ব গুলো হলো হ্যাভ অ্যান্ড হ্যাজ। তার সাথে কি ইউজ হবে সেটা আমরা আগে দেখে নেব। আই, তার সাথে বসবে হ্যাভ। উই, তার সাথেও বসবে হ্যাভ। তোমার সিঙ্গুলার ইউ, তার সাথেও বসবে হ্যাভ। প্লুরালের যে ইউ, তার সাথেও বসবে হ্যাভ। হি অর শি অর ইট, এটার সাথে বসবে হ্যাজ। আর দে, তার সাথে বসবে হ্যাভ। এবারে সেম রুল, হি এর মধ্যে সমস্ত ছেলে, শি এর মধ্যে সমস্ত মেয়ে, আর ইটের মধ্যে সমস্ত বস্তু, কিন্তু সিঙ্গুলার হলে, প্লুরাল হলে তার দে হয়ে যাবে আর হ্যাভ ইউজ করতে হবে। ফরমেশনটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে যেরকম ইউজ করেছিলাম সেম। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্ব। হ্যাভ লিখছি না, হ্যাভ ভার্ব লিখছি, কারণ হ্যাভ ভার্বের মধ্যে আমাদের প্রেজেন্ট টেন্সে দুটো আছে, একটা হচ্ছে হ্যাভ, বা আমাদের বসাতে হবে হ্যাজ। তার সাথে ভার্বের থার্ড ফর্ম, কারণ হ্যাভ ভার্ব যখনই ইউজ হবে তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম বা ফার্স্ট ফর্ম আমরা বসাতে পারি না, ভার্বের থার্ড ফর্মে ইউজ করতে হবে। আর আমাদের অবজেক্ট বা কমপ্লিমেন্ট আমরা ইউজ করব। এইবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ইউজ করব। আমি তো এখন লিখছি, কিন্তু ঠিক একটু আগে আমি কি করেছিলাম, ঠিক এই জাস্ট কয়েক মিনিট আগে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝিয়েছিলাম। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি বলি যে আমি একটু আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়িয়েছিলাম, সেই সেন্টেন্সটাকে আমি লিখতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। কিরকম? আমি তখন সেক্ষেত্রে বলতে পারি আই হ্যাভ জাস্ট, মানে এই মাত্র, জাস্ট টট, টিচের ভার্বের থার্ড ফর্ম, টিচ ভার্বের থার্ড ফর্ম হচ্ছে টট, টিএইউ জিএইচটি, টট দ্য প্রেজেন্ট continuous tense, present continuous tense. I have just taught the present continuous tense. আমি হয়তো এই জাস্ট একটু আগেই ঘরে ঢুকেছিলাম। আমি অনেক আগে কিন্তু ঢুকিনি, তাহলে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। আমি যদি ১ ঘন্টা আগে ঘরে ঢুকে থাকি তাহলে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। যেটা মানে আমি বলতে চাইছি যে আগে, অতীতে হয়ে গেছে। কিন্তু আমি ধরো জাস্ট ১ মিনিট আগে ঢুকেছি বা ২ মিনিট আগে ঢুকেছি, তখন আমি বলতে পারি I have just entered the room. আমি বলতে চাইছি নেক্সট সেন্টেন্স যে সে এই মাত্র চিঠিটা পেয়েছে। তাহলে আমি বলতে পারি হি, হি এর সাথে আমরা যদি দেখি যে হ্যাজ ইউজ হয়,
তাহলে আমি লিখবো হি হ্যাজ জাস্ট রিসিভড। রিসিপ্ট স্পেলিংটা আমাদের ভালো করে দেখতে হবে কারণ খুব ভুল হয়। RECEI, অনেকেই CIE লেখে, CEI। এটা একটু মনে রাখতে হবে যে প্রথমে সি, তারপরে ই, তারপরে আই। রিসিভ দ্য লেটার। তাহলে এই মোমেন্টে যে কাজটা হয়েছে সেটা বোঝাতে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এখানে একটা জিনিস যদি মনে রাখা যায় খুব ভালো হয়, সেটা হচ্ছে জাস্ট, ইয়েট, এভার, নেভার। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে যে সেটা পারফেক্ট টেন্সে রয়েছে। আমি যদি ইয়েট দিয়ে একটা সেন্টেন্স বলি, ইয়েট সেন্টেন্সে আমরা তখনই ইউজ করতে পারি নেগেটিভ সেন্টেন্সে, যদি আমরা কিছু বোঝাতে চাই যে আমার এখনো হোমওয়ার্ক হয়নি। তাহলে আমরা লিখতে পারি যে আই হ্যাভ নট ইয়েট ডান মাই হোমওয়ার্ক। তাহলে এখানে দেখো, ইয়েট আমরা ইউজ করেছি আর ডান ইউজ হয়েছে V3 কমা ডু ভার্ব। ওকে, লাস্ট যে টেন্সটা আমাদের আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ইউজ করব? আমি আগের দিন বলেছিলাম যে যখনই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে তার মানে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো টাইম স্প্যান। টাইম স্প্যান মানে কি? টাইম স্প্যান মানে একটা 2 মিনিটস থেকে একদম মিলিয়ন অফ ইয়ার্স, যখনই আমরা কোনো টাইমের ডিউরেশন বলে দেবো সেটাকেই আমরা বলি টাইম স্প্যান। এইবারে আমাদের ধরে নিচ্ছি আমরা যে এখন বাজে হচ্ছে, না, এখন বাজে হচ্ছে 11 AM, সকাল 11টা। বৃষ্টি শুরু হয়েছিল, রেইন স্টার্টেড 10 AM, মানে সকাল 10টায়। আর এটা এখনো চলছে, বৃষ্টি কিন্তু এখনো থেমে যায়নি। যদি থেমে যেত তাহলে আমরা ইউজ করতাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু বৃষ্টিটা এখনো চলছে তাহলে আমরা কখন থেমেছে সেটা বলছি না। এই রকম সেন্টেন্সকে যদি আমি বলতে চাই তাহলে বলতে পারি, এর আগে আমি একটা জিনিস বলে রাখি যেটার ফরমেশনটা কিরকম হবে। সেটা হচ্ছে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ ভার্ব ইউজ হবে। হ্যাভ ভার্ব মানে আমরা তো জানি প্রেজেন্ট টেন্সে আইদার হ্যাভ বসবে বা হ্যাজ বসবে। তারপরে আমাদের বিন ইউজ হবে, তারপরে ভার্বের আইএনজি ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবারে বিনের ইউজটা কেন হচ্ছে সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। আমি যদি এবার বলি যে বৃষ্টি শুরু হয়েছিল 10টার সময় আর বৃষ্টি এখনো চলছে আর এখন বাজে হচ্ছে 11টা, তার মানে আমরা বলতে পারি বৃষ্টিটা 1 ঘন্টা ধরে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ইট, ইটের সাথে তো হ্যাজ ইউজ হয়, ইট হ্যাজ বিন রেইনিং ফর 1 আওয়ার। যদি বৃষ্টিটা 10টায় শুরু না হয়ে 8টায় শুরু হতো, 8 o'clock, তাহলে আমরা সেক্ষেত্রে বলতাম ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 hours। ধরে নেওয়া যাক যে এখন দুপুর হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়েছিল সকালবেলা কিন্তু এখনো চলছে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য মর্নিং। বলতে চাইছে যে আমি এই জবটা, নতুন যে জবটা করছি সেটা আমি 2 ইয়ার্স ধরে করছি। তাহলে বলবো আই হ্যাভ বিন
সেক্ষেত্রে বলব, তাহলে আমি বলতে পারি আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 2 ইয়ার্স। আমি 2 বছর ধরে এখানে কাজ করছি। তাহলে আমাকে দেখতে হবে যে যদি কোনো কাজ, সেটা আমি টাইম স্প্যান বলে দিচ্ছি কিন্তু সেটা অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, তাহলে আমরা ইউজ করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি টাইম স্প্যানও মেনশন করছি, আবার কাজটা এখনো চলছে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিছুই না, শুধু এখানে হ্যাজ হ্যাভ ইউজ হবে প্রেজেন্ট পারফেক্ট এর জন্য, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হল এই হ্যাজ বা হ্যাভ এর জায়গায় শুধুমাত্র আমরা হ্যাড ইউজ করব। হ্যাড ইউজ করলেই হয়ে যাবে কাজটা শেষ হয়ে গেছে। আর হ্যাজ বা হ্যাভ ইউজ করলে সেটার মানে হয়ে যাবে যে কাজটা এখনো চলছে, হয়তো অনেকদিন আগে শুরু হয়েছে বা হয়তো কয়েক মিনিট আগে শুরু হয়েছে, কিন্তু কাজটা চলছে। ধরা যাক যে একটা বাচ্চা কাঁদছে, 15 মিনিটস হয়ে গেছে, সে কেঁদেই যাচ্ছে। তাহলে তাহলে আমরা বলতে পারি দ্য বেবি, দ্য বেবি মানে একজন বাচ্চার কথা বলছি, দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং ফর 15 মিনিটস। আশা করি যে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের যে 4টে সাবডিভিশন আছে, মানে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস, তাতে কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা তাহলে যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব সব ডাউট গুলো ক্লিয়ার করে দেওয়ার। নেক্সট ভিডিওতে আমরা ফিউচার টেন্সের সমস্ত যে ভাগগুলো আছে, সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, 4টে টেন্স ব্যাপারে বিস্তারিত আলোচনা করব।